বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সবাইকে, কেমন আছেন? আজান শেষ হলো, আবার আপনাদের মাঝে আসলাম। আসলে আমি চেষ্টা করছি আপনাদের জন্য ইনশাল্লাহ ভালো কিছু করার জন্যই। তো আপনাদের হয়তো বিয়ে শাদির ব্যাপারে আপনারা চিন্তা করছেন কার কাছে যাবেন না যাবেন, এই সব কিছু সমাধান আপনারা আল্লাহর মহানের কাছ থেকেই পাবেন। আপনাদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ করে যান এবং যখনই আমার ভিডিওটা দেখবেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, তার কাছে যাইলে যদি আমাদের কোনো উপকার হয় আপনি তাহলেই নেবেন। আমি সবসময় প্রতিটা ক্ষণ, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমার আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাচ্ছে। আমি লজ্জিত, আমি শুকরিয়া জানাই, হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাই। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের সাহায্য সহযোগিতা এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আল্লাহ যাতে এটা দান হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। আপনার জন্য হলো না, আরেকজনের জন্য হচ্ছে, আরেকজন এই যে ভালোবাসাগুলো এটা কিন্তু এভাবেই ছড়িয়ে যায়। তো আমি সবাইকে একটা কথাই বলতে চাই যে আপনারা একটু ধৈর্য ধরবেন। বিয়েটা আপনি আসলেন একদিনই হয়ে যাবে এমন কোনো কথা না। 1 মাস লাগতে পারে, 6 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে, 2 বছরও অনেকে মানে তাদের চাহিদা অনুযায়ী মিলাইতে। তবে বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা করে নেবেন। 2 পক্ষের 5টা সমান পাওয়া যায় না, 2 পক্ষের মোটামুটি মিললে আপনারা ইনশাল্লাহ কাজ করে নেবেন। নিজ দায়িত্বে একটু খোঁজখবর নেবেন, বাস আলহামদুলিল্লাহ। তো আমি কিন্তু সবাই মাশাল্লাহ বলবেন। এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো মিথ্যা কোনো বায়োডাটার আসে নাই, এটাই আমার কাছে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এবং আপনারা অবশ্যই মাশাল্লাহ বলবেন। মানুষের নজর কিন্তু অনেক বড়, নজর লেগে গেলে কিন্তু অনেক মানে ধ্বংস হয়ে যায়, এটা কিন্তু আমি একদম পুরা বাস্তব। এবং আপনারা যেখানেই বিয়ে করেন, শাদী করেন, আপনারা কবুলটা আগে করে নেবেন, পরে অনেক অনুষ্ঠান করবেন। দেখেন এত অনুষ্ঠান, এত কিছু করার পরে দেখা যায় যে কত মানুষ আবার আমাদের কাছে আসতেছে, এটা আমার খুবই কষ্ট লাগে। আল্লাহ যাতে সবাইকে জীবনে একটা বিয়েই দান করেন এবং এই একটা বিয়ে নিয়ে যাতে সবাই দিয়ে জীবন পার করে দিতে পারে। কারণ বাচ্চা কাচ্চা হয়ে গেলে তাদের যে কষ্ট হয় সেটা আসলে খুবই কষ্ট লাগে। আমি বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি। তো ধৈর্যশীল থাকতে হবে। ও আলহামদুলিল্লাহ আমার বোনটা। আসসালামু আলাইকুম আপু। হুম আপনি যাদেরকে বলবেন আসসালামু আলাইকুম আপু, অল্প বয়সে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার এই বোনটা আজকে সকালেই ফোন করলো, মানে সেই কত 2000 কত সালে 8 সালে বিয়ে দিছি। বোনটা অবিবাহিত, খুবই সুন্দরী ছিল, অস্ট্রেলিয়ার ছেলে। এখন এই এত বছর পরেও কিভাবে জানি খুঁজে বের করলো আমাকে। তার একটা ভাই আছে, ওই ভাইয়ের জন্য একটা ভালো মেয়ে চায়। ওরা সবাই অস্ট্রেলিয়ার সিটিজেন হয়ে গেছে, বিশাল বাড়ি, ও আল্লাহ অনেক সুন্দর। তো মোটামুটি ছেলেটার বয়সটা আমি দেখি বলি। ও আজকে আমাকে ভিডিও কলে হঠাৎ করে ফোন দিয়ে বললো যে বলো তো আমি কে। আমি চিনতে পারি, আমার মনে মনে আসছিল যে ওই হবে। অস্ট্রেলিয়ার সিডনিতে আছে, পুরা পরিবারের ছবি দিচ্ছে, মেয়ে এখনও অনেক সুন্দর। ওকে পাওয়ার সাথে সাথে মানে আমি দেখছি যে আল্লাহর কাছে আমি এটাই লজ্জিত যে আল্লাহ কখনো কারো মানে কেউ যদি একটু মানে আমাদের একটু সাপোর্ট করে, দেখা যায় যে আমি তার জন্য আমার অন্তর থেকে দোয়াটা হয়তো ভালোভাবে লেগে যায়। তো ও বলল যে আপু, সকল প্রশংসা আল্লাহর, তোমার উসিলা তো আমি যে জামাই পাইছি, আমার 3টা বাচ্চা হয়েছে অস্ট্রেলিয়ার মতো জায়গায়, 10 জন যদি কেউ থাকে তার মধ্যে আমার নাম, আমার হাজব্যান্ডের নাম শুনবা। তারপর পুরা বাড়িটা দেখালো, ড্রয়িং, বিশাল বাড়ি, একদম আলিশানু। আল্লাহ আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। বোনটাকে আল্লাহ ভালো রাখুক। তাদের ফ্যামিলি, ভাই বোন সবাইকে নিয়ে ওরা পিয়ার হয়ে গেছে। আর জামাই নাকি এত ভালো, জামাইও বাংলাদেশে ওরা শাহজাহানপুরে থাকতো, ওদের বাড়ি টাড়ি সব বিক্রি করে ওখানে চলে এসেছে, বিশাল বাড়ি। এই যে কি গাড়ি পাঠাইছে, একদম সাতখোলা গাড়ি, 5টা গাড়ি, ওর 3টা বাচ্চা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বোন, তুমি যদি ভিডিও দেখে থাকো তোমার জন্য অনেক দোয়া, এবং আমার সকলেই দোয়া করবেন। এই বোনটা এতদিন পরে আমার কাছে আবার ফোন করে তার মানে কৃতজ্ঞতা প্রকাশ করলে কিন্তু আপনারা ছোট হয়ে যাবেন না। অনেকেই আছে যে প্রতিষ্ঠাতা সভাপতি বলি অনেক আছে, কিন্তু আমরা প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা বীজ বপন করে দেই, তারপরে তো গাছপালা হয়। তো সেই জন্য যার কাছে আপনি যে কোনো 1 কাপ চাও যদি কেউ খাওয়ায়, তারপরও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। তো এই বোনটা এক কথায় বলছে আজকে আমার এই পজিশনের মূল আল্লাহ উপরে তোমার অবদান। আমি আলহামদুলিল্লাহ। এখন আমার ভাইয়ের জন্য তুমি, ও বিবিএ করেছে, বয়স হয়েছে 25-এর মতো, ওখানে সিটিজেন, ওর মাও এবং
ওরাও ওইখানে বাড়ি কিনে দিচ্ছে। ও মাশাল্লাহ। তো অস্ট্রেলিয়ার ওরা একটা এমন একটা, আচ্ছা আমি শুনি কি চাচ্ছে। নিয়ে গেছে ওদের সাথে। এখন ছেলে যে বয়স, এই বয়সে হাজার পদের আজে বাজে লোকের ওরে ওরে বকলাইতে পারে, জন্য আমরা আর্লি বিয়ে দিতে চাই। বুঝতে পারছি, মানে ভাইটা আর্লি বিয়ে দিবে, সুন্দর ভালো একটা মেয়ে চাই, যদি এরকম থাকে যোগাযোগ করেন। আলহামদুলিল্লাহ। তারপর আরেকটা বোন তার মেয়ের জন্য ফোন করছে। মেয়ে এত অপূর্ব সুন্দরী, মেয়ে হচ্ছে আপনার 99-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 5, ও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। মেয়েটা দেখার মতো এত সুন্দর। ওকে, ওর ফাদার হচ্ছে সরকারি চাকরি করে। মেয়েরা একটু সাংস্কৃতিক মনের আর কি, কিন্তু খুব আমার কাছে আজকে সাংস্কৃতিক মনের অনেকেই পাত্রী পক্ষরা যোগাযোগ করছে এবং বলতেছে যে প্রত্যেকেই নামাজি। আসলে যে আমরা একটু ফ্যাশন ট্যাশন করলেই যে সেই মানুষগুলি খারাপ, সেটা কখনো মনে করবে না। মানুষের অন্তরে অন্তঃস্থল থেকে সে ভালো কিনা, সে আল্লাহর ভয় আছে কিনা, সে নামাজি কিনা। আমি শুধু দুইটা চোখ মুখ টুক সব ঢেকে রাখলাম, কিন্তু আমার ভিতরে মানুষের জন্য কোনো মায়া নাই। আমার ভিতরে আমি আমার চাল চলরে আমি মানুষকে খুব নিচু করি, এবং আমার ভিতরে হিংসা কাজ করে, অহংকার কাজ করে, সেগুলি কিন্তু কোনো কাজে আসবে না। তাই প্রত্যেকটা মানুষকেই মনে রাখতে হবে। আমি একটা আমার ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনারা অনেকেই মনে করেন অনেক স্মার্ট মেয়ে, একদম ড্যাম স্মার্ট মেয়ে, এরা বুঝি কখনোই সাংসারিক হয় না বা এরা কখনো আল্লাহ ভক্ত হয় না। আপনারা দেখেন প্রত্যেকটা মেয়ের মাঝে আল্লাহর ভয়, এবং প্রত্যেকেই বলে আমরা ধার্মিক ছেলে চাই, ভালো ছেলে চাই, এবং সে প্রত্যেকটা মেয়ে মাদক মুক্ত পছন্দ করে, প্রত্যেকটা মেয়ে সিগারেট খায়, এরকম ছেলে পছন্দ করে না। অতএব ওই ধার্মিক মেয়েগুলি মানে স্মার্ট মেয়েগুলি কিন্তু তাড়াতাড়ি অনেক সাংসারিক হয়ে যায়। আপনারা কল্পনা করতে পারবেন না, সেই 2008 সালে মেয়েটা ওখানে অনেক ড্যাম স্মার্ট একটা মেয়ে ছিল। তো ও অবশ্য ছাড় দিছে, ওর হাজব্যান্ডের একটা শর্ট ডিভোর্স ছিল। তো এত সুন্দরী মেয়ে, আমি বলছি তোমার সব দিক দিয়ে ভালো, একটু ছাড় দাও। এই মেয়েগুলি কিন্তু তারা কিন্তু পরে শাইন করে। তো এগুলি একটু মনে রাখতে হবে। তো এই আপার যে মেয়েটা, ওর জন্য একটা ভালো ছেলে চায়, দেশে থাকা। আরেকটা এক্সক্লুসিভ একটা পাত্রী আসছে আমাদের কাছে। ওর খালাকে বিয়ে দিছি গত বছর। এখন আজকে ওরা হচ্ছে শাহজাহানপুরে বাসা, না সরি কি এটা, আচ্ছা দেখি বলি, কারণ আজকেই তো ওদের যোগাযোগ করলো। মেয়ে হচ্ছে 2000 সালে ডেট অফ বার্থ, হাইট হচ্ছে 5 ফিট 3। ওরা হচ্ছে ফরিদপুরের মানুষ, কিন্তু নারায়ণগঞ্জে ওরা সেটেল। তিনটাই মেয়ে। ওর বাবা মা বেঁচে থাকতেই ওদেরকে এক একজনরে ওল্ড হাউস 5 তলা করে দিয়ে গেছে নারায়ণগঞ্জের শহরে। এই মেয়ের নামেও 5 তলা আছে। এবং মেয়েটার লেখাপড়াটা কি নর্থ সাউথ না, তো এমএসসি করতেছে সে। আবার এখন একটা ব্যাংকেও জব পেয়ে গেছে। খুবই ভালো ফ্যামিলি, 5 তলা বিল্ডিং সহকারে। কিন্তু এই লোভনীয় অফার কোনো কিছু না। ওরা চাচ্ছে যদি ব্যাংকার হয় ভালো হয়, কারণ ওর এই 5 তলা বাড়ির পুরা মালিকানা সে ভাড়া দিয়ে প্রত্যেক মাসে অনেক টাকা ভাড়া পায়, এবং সে একটা ব্যাংকার ছেলে ফার্স্ট চয়েস বা মাল্টিনেশনাল কোম্পানি যে কোনো। এটা ওপেনই ওর বাবা মা ওদেরকে গিফট করছে। তো এটা কিন্তু কোনো লোভনীয় কোনো কিছু না। বাবা মা আছে দেখি তো একটা ছেলে মেয়েকে দিল একটা। আমি তো এখন আমার এই সাইটের পরে আমি বলি যে আর কি, একটু সাজগুজ করলাম, একটু ড্রেস করলাম, আর কি একটু এই এতটুকু, এত চাওয়া পাওয়া তো আর কিছু না। তো ওই বাবা মা যতক্ষণ বেঁচে আছে, তাদের সয় সম্পত্তি আমি মনে করি বেঁচে থাকতেই তাদের আনন্দ উল্লাস, তাদের প্রতি যে যত্নটা, তারা দান সদকা করে তাদের হায়াত রিজিক বাড়ানোর জন্য কিন্তু দান সদকা অনেক বড় একটা অবদান। তো আপনারা এটা একটু খেয়াল রাখবেন। তো এই মেয়েটার জন্য তার খালাকে বিয়ে দিছে, তারা আসছে আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু অনেকে মনে করে যে এটা লোভনীয়। আরেকটা মানে আমি লজ্জিত আমার আল্লাহর কাছে, আমি বলি না প্রতিটা মুহূর্তে আমার আল্লাহর কাছে লজ্জিত। এগুলো এখানে কোনো লজ্জার কোনো কিছু নাই। আমাদের এই প্রতিষ্ঠানটা এমন একটা প্রতিষ্ঠান যে সারাদিনে কাজকর্ম করে যখন দিন শেষে, কালকে অনেক মাগরিব পরে অনেক চিন্তায় পড়ে গেলাম যে আল্লাহ 8,000 টাকা কারেন্ট বিল আসছে, কিভাবে কি করব, আল্লাহ আপনি রাস্তা দেখাই দেন। আমি সাথে সাথে নামাজে বসে খুব চিন্তায় পড়ে গেছি। যখনই আমি কল্পনা করতে পারবো না, আমি সাথে সাথে আমি সন্ধ্যার পরে এক ভাই আসলো, তারা থাকে পুরান ঢাকাতে। ছেলেটা ব্যবসা করে, এত ভদ্র, গ্রাজুয়েশন করে, সে মানে নিজে সচ্ছল, বলে যে আমার মাসে 4-5 লাখ টাকা ইনকাম থাকে, আমি একটা ভালো মেয়ে চাই। আমার একটা নামমাত্র একটা ডিভোর্স হয়েছে, মেয়েটার আগে অ্যাফেয়ার ছিল, বাট মেয়েটা না বলে জোর করে বিয়ে হয়েছে। ভালো ছেলে দেখলে অনেক সময় হয় না, তারপরে মেয়েটা আর ওই ছেলেকে বলতে পারে না, পরে দুজন আন্ডারস্ট্যান্ডিং। ছেলেটা এসে মানে আমি
অবাক হয়ে গেছি। সে এসে বললো যে আগে আপনার পেমেন্টটা রাখেন, তারপর আমার জন্য মেয়ে দেন। আল্লাহ, এবং সে আমার যে সমস্যাটা সমাধান করলো, আল্লাহর তরফ থেকে আল্লাহ তাকে একটা ভালো মেয়ে মিলিয়ে দাও, তার হায়াত রিজিক বাড়িয়ে দাও। লজ্জায় অনেক সময় সবাই সামনে আসে, আমি বলতে পারি না, কিন্তু আমি আপনাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা বলে আমি আজকে যে মেয়েটা আমি বিয়ে দিতে আসে, সে বললো যে তোমাকে আমি সামান্য কিছু দিয়ে আমি সারা জীবনের জন্য ভালো থাকলাম, তোমার জন্য দোয়া করবো না কার জন্য করব। আমরা উসিলা মাত্র। সাথে সাথে আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আল্লাহর কাছে। আল্লাহ সকল সমস্যার সমাধান করার মালিক। প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমি অনুভব করছি। তো এই ব্যবসায়ী ছেলেটার জন্য ও একটা ভালো মেয়ে চায়, তার কোনো ডিমান্ড নাই। সে বলে যে আমার অর্থ বিত্তর তো কোনো কিছুর অভাব নাই, আমি একটা ভালো মেয়ে চাই, শিক্ষিত পরিবার, একটা ভালো মেয়ে। এরকম বয়সটা 35 যদি থাকেন, আমার বোনরা যদি কেউ থাকো যোগাযোগ করো। তো আমি আবারও আসবো। আজান এক সময় আসছে, আবার দেখি আরেক জায়গা থেকে আজান শোনা যাচ্ছে। আজান আমাদের প্রিয় মধুর আওয়াজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।